লিটন দাস ভুয়া, লিটন দাস ভুয়া, লিটন দাস ভুয়া, লিটন দাস ভুয়া। বাংলাদেশে সাকিব আল হাসান ভুয়া, তামিম ইকবাল ভুয়া, লিটন কুমার দাস ভুয়া। আজকে তাসকিন ভালো আছে, কালকে তাসকিন হয়ে যাবে ভুয়া। পরশুদিন হবে মেহেদী হাসান মিরাজ ভুয়া, তারপরের দিন হয়ে যাবে শান্ত ভুয়া। মানে বাংলাদেশে সবাই ভুয়া। বিষয় হচ্ছে যে বাংলাদেশের একজন ক্রিকেটার লিটন কুমার দাস চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়ে যখন গ্যালারির দিকে তাকিয়ে আছে, তাকে শুনতে হচ্ছে কি লিটন কুমার দাস ভুয়া, লিটন কুমার দাস ভুয়া। আরে ভুয়া মানেটা কি? এখন লিটন কুমার দাসের সময় খারাপ, জাতীয় দলে সুযোগ পায়নি, গত ম্যাচে 125 রান করেছে। বিষয় হলো লিটন কুমার দাস কি করে ভুয়া হয়ে গেল? সাকিব আল হাসান ভুয়া, তামিম ইকবাল ভুয়া, সবাই ভুয়া, তাহলে ভালোটাকে? বিষয় হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে এইরকম পরিস্থিতি থেকে সত্যি খুব খারাপ লাগে। কেন সম্মানটুকু পায় না বাংলাদেশের ক্রিকেটাররা? সে হতে পারে তামিম ইকবাল, সে হতে পারে লিটন দাস, সে হতে পারে সাব্বির রহমান, সে হতে পারে ইমিরুল কায়েস, সে হতে পারে শান্ত, সে হতে পারে সবাই। কেউ সবার কাছে ভালো হতে পারে না। লিটন কুমার দাসকে যেমন সবাই পছন্দ করে, হয়তো অনেকে অপছন্দও করে। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু বলি, আমরা বলতেই পারি মোনালিসা ডাক, গোল্ডেন ডাক লিটন কুমার দাস, কিন্তু সামনাসামনি একজনকে কিভাবে এত অপমান করা যায়? আমরা ইন্ডিয়ান, আমাদের থেকে শিখুন কি করে নিজেদের দেশের ক্রিকেটারদের সম্মান করতে হয়। আমাদের দলে, আমাদের দেশে এরকম অনেক ক্রিকেটার আছে যারা হয়তো ভালো খেলে না, খারাপ ফর্মে যায়, পার্সোনাল লাইফ তাদের ভালো না, কিন্তু আমরা কিন্তু তাদেরকে নিয়ে সেরকম আলোচনা করি না। সোশ্যাল মিডিয়ায় হয়ে গেল, ঠিক আছে, এখানে শেষ। সামনাসামনি কি করে একজন প্লেয়ারকে, আমার খুব খারাপ লাগলো, খারাপ লাগছিল যখন লিটন কুমার দাস গ্যালারির দিকে তাকিয়েছিল, কি মায়া চোখে তাকিয়েছিল। যে বাংলাদেশের প্রত্যেক জনগণকে খুশি দেওয়ার জন্য, মনে খুশি দেওয়ার জন্য প্রত্যেক ক্রিকেটার খেলে, তাই তো? কোনো কোনো জায়গায় তারা ব্যর্থ হয়ে যায়, সবসময় যে সাকসেস আসবে তা তো নয়। দেখেন না আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিম কি অবস্থা হলো, আমাদের নাম্বার 1 দল, নাম্বার 1 থেকে আমরা সরে গেলাম। আমরা বর্ডার গাভাস্কারটা ওই 12 বছর পর হারলাম। আমরা টানা 2 বার WTC ফাইনালে পৌঁছানোর পর এবার ফাইনালে পৌঁছাতে পারলাম না। আমরা কোনো একটা প্লেয়ারকে নিয়ে আমরা বাজে কথা বলেছি? বিরাট কোহলি আছে, রোহিত শর্মা আছে, দুর্দান্ত বাজে ফর্মে। আমরা বলতে পারি যে রোহিত শর্মার সময় হয়ে গেছে, তার রিটায়ারমেন্ট দিয়ে দেন। কিন্তু রোহিত শর্মা যখন রাস্তায় নেমেছে, গেছে এয়ারপোর্টে, সেই সময় বা খেলার মাঠে কেউ রোহিত শর্মাকে একটা বাজে কথা বলেছে? কেউ বিরাট কোহলিকে বাজে কথা বলে? হ্যাঁ, অস্ট্রেলিয়ানরা বলেছে। এখন লিটন কুমার দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটার, তাদেরকে যদি ইন্ডিয়ান মানে ক্রিকেট প্রেমীরা যদি দুটো বাজে কথা বলে, যদিও তারা বলবে না, যদি বলে কোনো কারণে পার্সোনালি বলে ফেললো, সেখানে মানা যায়, হ্যাঁ ভাই ইন্ডিয়ান দর্শক, শ্রীলঙ্কান দর্শক বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণ করছে। কিন্তু বাংলাদেশেরই জনগণ যখন বাংলাদেশেরই কোনো ক্রিকেটারকে বাজে কথা বলে, সেটি খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কার কার খারাপ লেগেছে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আমি দেখেন একটা কথাই বলতে চাই, বাংলাদেশের যে কোনো ক্রিকেটার, যে কোনো সেলিব্রিটি, তারা বাংলাদেশের পরিচয়। আজকে লিটন কুমার দাস বাংলাদেশের একজন আইকনিক ক্রিকেটার। হ্যাঁ, সময় খারাপ, জাতীয় দলে জায়গা নেই, তাই বলে ক্রিকেটার তো বাংলাদেশি, সে তো আর অন্য দেশের হয়ে গেল না। লিটন কুমার দাস যদি খারাপ খেলছে, ইচ্ছা করে তো খেলছে না, তো তার যে প্রাপ্য সম্মান সেটুকু তো কমসে কম দিন, কমসে কম সামনাসামনি তো সম্মান দিন। আমি জানি সবাই এইরকম না, কিছু মানুষ, তবে সব জায়গায় তো লিটন কুমার দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, এরা তো। যাই হোক বন্ধুগণ, ভালো থাকবেন সবাই। আমি যতটুকু বোঝাতে চেয়েছি, আশা করি পারলাম কিনা জানি না, কমেন্ট করে জানাবেন। আপনারা কি সমর্থন করেন লিটন কুমার দাসকে এরকমভাবে, যে এটাকে গালিগালাজ বলা যাবে না, এটাকে কি বলা যায়? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।